আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞায় চলে আসি। তা আমরা কিছু সংখ্যা পদ্ধতির সাথে আমাদের পরিচয় রয়েছে। সেগুলো হলো আমরা সচরাচর যে সংখ্যাগুলো লিখে থাকি, যেমন এটা হলো 225। তো এরকম একটা সংখ্যার সাথে আমাদের পরিচয় আছে। তো এই সংখ্যাটার নাম হলো দশমিক সংখ্যা। এবং এখন এটার আমরা যে বিষয়টা জানি সেটা হলো যে এই সংখ্যাগুলো প্রকাশ করার জন্য কিভাবে প্রকাশ করি, 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো দিয়েই আমাদের সংখ্যাগুলো প্রকাশ করা হয়। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা আইসিটি যন্ত্রপাতিতে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা নিয়ে। তা আমরা যে সংখ্যা পদ্ধতি, তো এই ক্ষেত্রে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ভাগে বিভক্ত। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 প্রকারের সংখ্যা পদ্ধতি পেলাম। একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, একটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে প্রাচীনকাল থেকেই মানুষ এই সংখ্যা নিয়ে কাজ করছে, বিভিন্ন হিসাবপাতি রাখার জন্য তারা এই সংখ্যা পদ্ধতি ধারণা লাভ করে। প্রথম দিকে বিভিন্নভাবে এই সংখ্যাগুলো হিসাব করা হতো, কখনো নুড়ি পাথর, আবার কখনো কাঠি, কখনো দাগ কেটে। তো এগুলার নানাবিধ সমস্যা থাকার কারণে আস্তে 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 বিভিন্ন গবেষণার মাধ্যমে সেই রোমান সংখ্যা পদ্ধতি, হাইরোগ্লিফিক্স পদ্ধতি, তো এই সকল পদ্ধতিগুলা ঘেটে ঘেটে আমরা দশমিক পর্যন্ত এসে আমাদের সংখ্যাগুলোকে কাজে লাগাচ্ছি। আবার কম্পিউটার বা আইসিটি যন্ত্র আবিষ্কারের ফলে সেই কম্পিউটার হলো একটি নির্ভুল যন্ত্র। সেটা বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কাজ করে। বিদ্যুতের উপস্থিতিতে 1 এবং অনুপস্থিতিতে 0 হিসাব করে সে সংখ্যাগুলোকে তার মেমোরিতে নিয়ে সে সকল কাজ করে। এজন্য আমাদের আইসিটি যন্ত্রপাতিতে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ব্যবহার করার জন্য আমাদের নিচের বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। মূলত সকল কাজই করে বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে। তা আমরা এখন এই যে 4টা সংখ্যা পদ্ধতি আমরা পজিশনালের মধ্যে পেয়েছি, এদের যে অঙ্কগুলো আছে যেগুলো দ্বারা এই সংখ্যাগুলো গঠিত হয়, আমরা সেই অঙ্কগুলো বা প্রতীকগুলোর সাথে এখন আমরা পরিচয় হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা গঠিত হয় তার মধ্যে যে অঙ্কগুলো আমরা ব্যবহার করি 0 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলো দিয়ে আমরা সকল প্রকারের গণনা কাজ আমরা শেষ করতে পারি। অনুরূপভাবে বাইনারিতে মাত্র কম্পিউটার 2টা সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, সেটা হলো 1 0 এবং 1। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব আরও সংখ্যাগুলো কীভাবে গঠন করা যায়। আর অক্টালে আছে 0 1 2 3 4 5 6 7। এরপর আছে হেক্সাডেসিমাল, এখানে আছে 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে 10 লিখতে গেলে যদি আমরা 10 লিখি তাহলে হলো A, যদি আমরা 11 লিখি তাহলে B,
12 লিখলে সি, 13 ডি, 14 ই, 15 হলো এফ। তো এগুলা হলো আমাদের মৌলিক অঙ্ক, যেগুলো দিয়ে আমরা এই সংখ্যাগুলো গঠন করি। তাহলে আমরা এটা একটু তুলনা করি। তা আমার একটা ছোট্ট উপদেশ, সেটা হলো যে ছোটোবেলায় যেরকম আমরা এই দশমিক সংখ্যাটা পড়েছি, তা আমরা সেইভাবেই আজকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটাও আমরা শিখতে চাই। সেই ক্ষেত্রে আমি আপাতত এই দুইটা পার্ট একটু পরে আলোচনা করব। আমরা এখন এই যে 0 থেকে 9 পর্যন্ত আমরা কিভাবে বাইনারি সংখ্যাটা লিখতে পারি সেটার একটু প্র্যাকটিস করব। সেই ক্ষেত্রে আমি আরেকটু আলোচনা করতে চাই, সেটা হলো আমরা যখন এই 9 হয়, 9-এর পরে আমরা যখন কি করি 10 লিখি, তখন সর্বোচ্চ যে মানটা আছে তার নিচে আমরা 0 লিখি। আচ্ছা, এরপরে কি করব, এরপরে আমরা এই দিক থেকে একটা মান আমরা নিয়ে নিই। 0 নিলে মানের কোনো পরিবর্তন হয় না, এজন্য আমরা কি নেই, একটা 1 নিই। তাহলে কি হলো, 10 হইল। তাহলে আমরা ছোটোবেলাতেও যেভাবে লিখতাম এভাবে কি করতাম, 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যাইতাম। এরপরে ছোটোবেলায় যেভাবে শুধু এখানে 1 বসাই দিতাম। এরপর কি হয়েছে, সর্বোচ্চ মানটা এখানে এককের করে সর্বোচ্চ মানটা চলে আসছে। তখন আমরা কি করতাম, এখানে একটা 0 বসাইতাম। 0 বসাই কি করতাম, পরবর্তী মানটা আমরা নিয়ে আসতাম, কি হইতো সেটা 2 হয়ে। আমরা এইটুকু একটু মনে রাখি, আমরা শুধু এইটুকু মনে রাখলেই আমরা এই বাইনারি পদ্ধতিটা আমরা আয়ত্ত করতে পারবো। আচ্ছা, এখন এই বাইনারি পদ্ধতিতে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হলো 1। তাহলে এরপরে আমরা যেটা নিব সেটা হলো এই যে এইখানে যে জিনিসটা আছে, সর্বোচ্চ মানের পরে আমরা এককের করে 0 নিচ্ছি। তাহলে সর্বোচ্চ মানের পরে আমরা এককের করে যদি 0 নিলাম, এরপরে কি করছি, 0-এর পরে কি আমরা 0 নিছি, নেই নেই, কি নিছি, 1 নিছি। তাহলে এই 1, তাহলে কি হয়ে গেল, এটা হলো 2-এর মান। তাহলে এরপরে আমি কি নিব, এরপরে 0-এর পরে কত হবে, 1 হবে। এই পাশে মান কত, 1 আছে। এখন আমরা এইটার কথা চিন্তা করি, আমাদের এখানে সর্বোচ্চ মান কত ছিল, 0 হয়ে গেছিল। সর্বোচ্চ মানের পরে আমরা 0 হয়েছে। তাহলে আমার এইখানেও সর্বোচ্চ মান হয়ে গেছে, তাহলে আমি 0 লিখবো। এইখানেও সর্বোচ্চ মান আছে, 0 লিখলাম। তাহলে এই করে কি হবে, আমাদের এই 1 চলে আসবে। তাহলে এই 1 যখন চলে আসলো তখন এটার মান কত হয়ে গেল, 4 হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমরা 5 লিখতে পারি। কিভাবে, আমরা এটার পরে কি করব, 1 লিখব, তারপরে যা আছে তাই। এরপরে সর্বোচ্চ মান কত চলে আসছে, সর্বোচ্চ মান 1 চলে আসছে। তাহলে আমরা পরবর্তী মানের জন্য আমরা 0 ব্যবহার করব, এবং এর পরের সংখ্যা যেটা ছিল 0-এর পরে 1, সেই 1টা আমরা নিব, আর এখানে আগের 1 আছেই। তাহলে আমাদের 6-এর মান হলো 1 1 0। আচ্ছা, আমরা 7-এর মান কত হয়, তাহলে 7-এর মানের জন্য আমরা যেটা করি যে 0-এর পরে কত আছে, 0-এর পরে আমাদের মান আসবে 1 ধাপ অনুসারে। আচ্ছা, 1টা আমরা নিলাম, ঠিক আছে। 0-এর পরে আমরা একটা মাত্র মান নিতে পারি, সেটা হলো 1। তা বাকি যেটা আছে সেটা আমাদের থাকলো। তাহলে 7-এর মান পেলাম আমরা 1 1 1। এবার আমরা যদি 8-এ যাইতে চাই, তাহলে সর্বোচ্চ মানের পরে কি দিতে হবে, আমরা আগে থেকেই বলে আসছি যে সর্বোচ্চ মানের পরে দেবো আমরা 0। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ মান হলো 1। তাহলে এই 1-এর পরে আসলো 0, তারপরে 0, তারপরেও 0। এরপরে কি কোন মানটা, তারপরে 0-এর পরেরটা, 0-এর পরে আমাদের কত আছে, 1। তাহলে এই, তো এইভাবে আমরা এই যে আমরা দশমিক সংখ্যা যেভাবে ছোটোবেলায় শিখেছি, ঠিক একই ধারণা মতে আমরা এইভাবে আস্তে আস্তে আমরা বাইনারি পদ্ধতিটাও আমরা শিখে নিতে পারছি। অতএব এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। তো যাই হোক, আমরা সেই আগের অবস্থায় ফিরে যাই যেখানে আমরা ছিলাম। আচ্ছা, তাহলে আমাদের মান হলো 0 থেকে 7 পর্যন্ত। আমাদের দশমিক পদ্ধতিতে যেরকম ছিল আমরা সেই পরিমাণ অক্টালেও আমরা এখানে গুণে দেখতে পারি 0 1 2 3 4 5 6 7
0 দিয়ে 8 8টা, এই জন্য এটা হলো অক্টাল। এখন যদি আমি এই বাইনারি পদ্ধতির মতোই যদি আমি অক্টালে নিচের দিকে যাইতে থাকি, তাহলে আমার 8 কত হবে? 8 হবে হলো সর্বোচ্চ মানের পরে আসবে 0, সর্বোচ্চ মানের পরে এককের করে 0, তাহলে দশকের করে কি? দশকের পরে হলো 0-র পরে যা আছে, কারণ 0 দিলে আমাদের মানের পরিবর্তন হবে না, তাহলে কি দিতে হবে? 1 দিতে হবে, 1 দিতে হবে। এইভাবে আমাদের মানগুলো বেড়েই যাবে। আমরা যেমন এখানে যদি আমরা লিখি 9, তো 15 সমান এ পেয়েছিলাম। তো এরপরে কত হবে? এরপরে হবে যদি আমি এখানে 16 আমরা মান পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। শুরুতে কত ছিল? সর্বোচ্চ মানের পরে আমরা এককের করে কত বসাইতাম? 0। তারপরে দশকের করে আমরা কোন মানটা বসাইতাম? 0-র পরেটা, কারণ 0 বসাইলে মানের পরিবর্তন হয় না, সুতরাং কত হবে? এখানে 1 হবে। আচ্ছা, এখন আমাদের অনেকটা প্রশ্ন হলো যে এইখানে দশমিকের যে সেটা হলো দশমিকের ক্ষেত্রেই 10, আবার এইখানে এইটা দেখতে একই, কিন্তু সেটা কার ক্ষেত্রে? সেটা শুধুই বাইনারির জন্য, অন্য কোথাও নয়। আবার এইখানে সেই অক্টালের ক্ষেত্রেও আমরা একটা 10 পেয়েছি, কোথায়? এইখানে। তাহলে এই 10, এই 10, এই 10 যার যার অবস্থানে, এখানে আমরা আরেকটা 10 পেয়েছি। তাহলে যার যার পজিশনাল কত পাবে? যার যার মান। এই জন্য যে পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় সেগুলোর একটা নাম দেওয়া হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে বেস। তো আমরা সেই বেস সম্পর্কে এখন একটু ধারণা করব। তাহলে বেস বা ভিত্তি, যেমন একটা সংখ্যা আমি লিখি 1 1 1, এটা যদি আমার দশমিক সংখ্যা হয় তাহলে এরকম তো আমাদের আরও লিখতে পারি। যেমন এটা লিখলাম দশমিকের জন্য, আমরা বাইনারির জন্য ওই একই মান লিখলাম, আবার অক্টালের জন্য আমরা একই মান লিখলাম, আবার হেক্সার জন্য একই মান লিখলাম। তাহলে এই চারটা কিন্তু সমান নয়, এবং চারটাকে বোঝার জন্য এদের যে মোট যে অঙ্ক আছে বা ডিজিট আছে সেটার একটা পরিমাণ এখানে আমাদের লিখে দিতে হবে, যে এইটার মান হলো এই হলো 10, এটা হলো ডেসিমিলের, এই টাকা এটা হলো বাইনারি যার ভিত্তি হলো 2, এইটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা বাইনারি, আর এই যে 10-এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটা দশমিক। তাহলে এখানে কি হবে? এখানে 8 হবে, এখানে কত হবে? 16 হবে। তাহলে এগুলার যদিও মান 1 1, তাহলেও তারপরেও এদের অবস্থান কত কারণে এক একটা এক এক সংখ্যা পদ্ধতি। আমরা কথা বলছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে, আমাদের আর একটু ধারণা নেওয়া দরকার যে নন পজিশনাল সংখ্যা কোনগুলো। যেমন আমরা টালির ক্ষেত্রে ব্যবহার করছি 1 1 1 1 1, এখানে A1 এর মান যা, A1 এর মান তাই, A1 এর মানটা যা, A1 এর মানও তাই। অনুরূপভাবে আমরা যে রোমান সংখ্যায় লিখেছি যে x x x, এখন এই x এর মান যা, x এর মান তাই, x এর মানও তাই। যদি একটা সংখ্যা লিখি 225, তাহলে এটা হলো শতক, 100 আছে, ঠিক আছে, যে এইখানেও তাই আছে 2 × 100, তার মানে 10-এর মধ্যে স্কোয়ার দিলেও সেই 100ই হয়। তাহলে এখানে কত হলো? 200। আচ্ছা, এখানে কত? একক দশক, তার মানে 10 আছে, তাহলে 2 × 10 কত হলো? 20। আচ্ছা, এখানে কত আছে? 5, কোন করে? এককে করে, তাহলে 5 × 1, 5, আমরা যোগ করলে সেই 225 পাচ্ছে। তাহলে এইটা এখানে অবস্থান ভেদে মানে পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে AX যদি আমরা এই পাশে লিখি, আবার AX যদি ওই পাশে লিখি, মানের কোনো পরিবর্তন হয় না। এজন্য এই সংখ্যাগুলো ছিল নন পজিশনাল আর এগুলো ছিল পজিশনাল।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা বাসায় প্র্যাকটিস করে এই সংখ্যা পদ্ধতিগুলো আমাদের বইয়ের সাথে মিলিয়ে আমরা মৌলিক ধারণাটা আমরা নিয়ে নেব। ধন্যবাদ সবাই।